কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, মানুষ গো শোনো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এর কারণ হলো ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খালাকা অর্থ হলো সৃষ্টি করা। আমি সৃষ্টি করেছি জিনসা ওয়াল ইনসা, জিন এবং মানুষ, ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে। সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আরেকটি আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতটা হলো লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর এই ইবাদত বন্দেগী করবে আর যে ব্যক্তি করবে না, আর যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নিয়ামতকে ছিনিয়ে নেই, শুধু ছিনিয়ে নেই না, বরং কঠিন আযাবের মধ্যে তাকে লিপ্ত করে দিই। বলেন নাউজুবিল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি আয়াত কোরআনুল কারীমের মধ্যে বললেন। এই দুইটি আয়াতের দ্বারা আমরা কি পেলাম? যে সৃষ্টিকর্তা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন। আর কেন সৃষ্টি করেছেন? ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আর আরেকটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সে আয়াত অর্থ হলো যে যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেব, আর যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু এটুকুই না, বরং কঠিন আযাবের মধ্যে লিপ্ত করে দেব। বলেন নাউজুবিল্লাহ। সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করলেন, শুধু আমাদেরকে সৃষ্টি করেই কি ক্ষান্ত হয়েছেন? আমাদের পূর্বে এই পৃথিবীকে আগে সৃষ্টি করা হয়েছে, এই আসমানকে সৃষ্টি করা হয়েছে। শুধু আসমানকে সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, এই আসমানের মধ্যে আমাদের কি কি প্রয়োজন সেসব আগে সৃষ্টি করেছেন, তারপরে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আসমানের দিকে লক্ষ্য করলে দেখা যায় বিশাল বড় আকাশ, আকাশের কোনো সীমানা নাই, আসমানের কোনো খুঁটিও নাই। খুঁটিবিহীন আকাশ আমাদেরকে সর্বদাই মাথার উপরে আছে, কোনো সময় ভেঙে পড়তেছে না। জমিনের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই জমিনকে আমরা কত কষ্ট করতেছি, কষ্ট দিতেছি, কিন্তু তারপরেও জমিন কখনো বলে না আমাকে কোনো কষ্ট দেওয়া না, এমন শব্দ করে না। এই জমিনকে আমরা কত ভাবে আঘাত করতেছি, তারপরে এই জমিনের উপরে বীজ বপন করতেছি, সেখান থেকে ফসল হইতেছে, সেই ফসল আমরা খাইতেছি এবং জীবন যাপন করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং ফজরের নামাজ পড়িয়া তোমরা বেরিয়ে যাবে তোমাদের রিজিক অন্বেষণ করার জন্য। তোমরা বেরিয়ে যাবে, দেখবে যে কোথায় তোমাদের রিজিক, তোমরা রিজিক তালাশ করবে। কিভাবে রিজিক তালাশ করবে? তোমাদের জন্য পুরো জমিনটাই দেওয়া হয়েছে, তোমরা আবাদ করবে এবং আবার যখন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যাবে তখন আবার জোহরের নামাজ আদায় করবে। অন্যান্য নবীদের ক্ষেত্রে যেখানে সেখানে নামাজ পড়া যেত না, কিন্তু আমাদের নবীর একটা
আমাদের নবীর একটা বিশেষ বড় ফজিলত, সেটা হলো আমাদের নবীর জন্য পুরা জমিনটাই, পুরা দেশটাই, পুরা জমিনটাই যেখানে ইচ্ছে সেখানে নামাজ পড়তে পারবে, যেখানে ইচ্ছে সেখানে নামাজ পড়তে পারে। এটা হলো আমাদের নবীর মুজিজা। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত বাড়িয়ে দিই, আর যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে না তার নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধু ছিনিয়ে নেই না, বরং কঠিন আযাবের মধ্যে লিপ্ত করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর পূর্বে একটি নবী দিয়েছিলেন, সেই নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতো। একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছে। পথের মধ্যে এক ব্যক্তির সাথে দেখা, সেই ব্যক্তিটির হাত নাই, পাও নাই, ব্যক্তিটি রাস্তার ধারে পড়ে আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছেন আল্লাহর সাথে দেখা করার জন্য, লোকটি পাশ থেকে বলতেছে, হযরতে মূসা তুমি তো যাইতেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমার হাতও দেয় নাই, পাও দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু যে জিজ্ঞেস করবে আমাকে কি জন্য সৃষ্টি করেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে আরেকটু দূর এগিয়ে গেলেন। পথের মধ্যে আরেকজন ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তিটি বলতেছে যে মূসা তুমি তো আল্লাহর সাথে দেখা করতে যাইতেছো, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবে কি বিষয়ে। ওই লোকটি বলল, আমার এত ধন সম্পদ, কিন্তু ধন সম্পদ কমে না, কি করলে আমার ধন সম্পদ করবে, এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু জিজ্ঞাসা করবে। আরেকটু যাইতেছে, পথের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটি বৃদ্ধ মহিলার দেখা। মহিলাটি জিজ্ঞেস করে যে মূসা তুমি তো আল্লাহর সাথে দেখা করতে যাইতেছো, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবে, আমার তো থাকার মতন জায়গা নাই, খাওয়ার মতন জায়গা নাই, ছোট্ট একটি কুটি, কি করলে আমার এই কুটিটা আমি স্বাচ্ছন্দ্যে খেতে পারবো, করতে পারবো, এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে এত কষ্ট দিয়েছে কি জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কথা শোনার পরে এবার রাস্তা ধরলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন শেষ করে এবার যখন ফিরে আসতেছেন, পথের মধ্যে ওই বৃদ্ধ মহিলার সাথে দেখা। যে বৃদ্ধ মহিলার ছোট্ট একটি কুটির ছিল, কোন রকম স্বাচ্ছন্দ্যে তার দিন পথ যেত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, মূসা তুমি তো আল্লাহর কাছ থেকে ঘুরে আসলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যাপারে কি বললো একটু বলো। ওই বৃদ্ধ মহিলাটি যখন এই কথা জিজ্ঞেস করলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, হে বৃদ্ধ মহিলা, তুমি তো এত গরিব করে সৃষ্টি করার কারণ হলো
যে তোমার এত গরিব করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে যতটুকু দিয়েছে এর উপরে তুমি সন্তুষ্ট থাকো, এর চেয়ে তুমি বেশি আশা করো না, এর উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যখন, তখন মহিলাটি এই কথা শুনে রেগে গেল এবং বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই আমাকে কিছু দেয় নাই, এর উপরে আমি আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। মহিলাটি রেগে যখন গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বাতাস প্রবাহিত করলেন, এই বাতাসের মাধ্যমে মহিলাটির যে কুটির ছিল সেই কুটির উড়িয়ে নিয়ে চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। এরপরে ওই ব্যক্তিটির সাথে দেখা হলো, যে ব্যক্তিটি বলেছিল যে আমার সম্পদ কমে না কি জন্য, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু জিজ্ঞাসা করবে। ওই ব্যক্তিটি যখন এই কথা জিজ্ঞেস করল, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যখন তুমি খানা খাও তখন একটি আমল করো, যে আমলের কারণে তোমার সম্পদ কমে না। বলো কি আমল? বলো যে খানাটা তোমার প্লেট থেকে পড়ে যায় সেই খানাটা তুমি তুলে মুখে দিয়ে খেয়ে নাও, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদ কমতেছে না। বলে সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন ওই ব্যক্তিটি আবার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করার কারণে তখন বলল, মুসা তাহলে এই জিনিসটা কমবে কি করে, আমার সম্পদটা কমবে কি করে? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যদি তুমি ওই প্লেটের খানাটা তুলে না খাও তাহলে তোমার সম্পদ কমে যাবে। তখন ওই ব্যক্তিটি বলল, আমি কখনোই আমার প্লেটের খানাটা পড়ে গেলে আমি সেটা তুলে খাবো, কখনোই সেটা ফেলে দেব না। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি যদি সেটা তুলে খাও তাহলে কখনোই তোমার সম্পদ কমবে না। এবার আসেন দ্বিতীয় ব্যক্তিটি, যার হাত নাই পা নাই, ওই ব্যক্তিটির কাছে যখন হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, তখন ওই ব্যক্তিটি জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কথা বললেন তোমার সাথে, আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন একটু বলো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমার ব্যাপারে বলেছে জাহান্নামের মধ্যে একটা ফোঁটা আছে, সেই ফোঁটাটা তোমাকে দিয়ে বন্ধ করবে। তোমাকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? যে জাহান্নামের মধ্যে একটা ফোঁটা আছে, সেই ফোঁটাটা তোমাকে দিয়ে বন্ধ করা হবে। এই কথা শোনার পর ওই ব্যক্তিটি বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে একটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটির হাত চলে আসলো এবং পাও চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত নাই যার, পা নাই যার, তার নিয়ামত দিয়ে দিলেন। আর যে ব্যক্তির কিছুই ছিল না, ছোট্ট একটি কুটির ছিল, সেই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে বরং তার নিয়ামতকে শুধু ছিনিয়ে নিল না, বরং তার ছোট্ট একটা কুটির যে ছিল সেই কুটিরটাও তুলে নিয়ে চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হাত দিয়েছেন, পা দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমাদেরকে করতে হবে। আমরা সবাই রাজি আছি তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হলো যেসব আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, এসব ইবাদত আমাদেরকে করতে হবে। কারণ মরণের পরে আমাদেরকে তার কাছে ফিরে যেতেই হবে। জান্নাতের মধ্যে অনেক নিয়ামত, আর কবরের মধ্যে আছে কি আযাব। কবরের মধ্যে এমন আযাব,
কবরের মধ্যে আমরা দুনিয়াতে থাকার সময় আমরা যে মাটিকে কষ্ট দিতেছি, কিন্তু মাটি যখন আমাদেরকে কষ্ট দিবে তখন আমরা সহ্য করতে পারবো না। এর একটি উদাহরণ হলো, আমরা দুনিয়াতে যেরকম দেখতেছি যে একটি লাশ, মানুষ যখন মরে যায় তখন লাশ হয়ে যায়, মানুষ যখন মরে যায় তখন সে লাশ হয়ে যায়, তার সাথে শুধু একটা কাফন ছাড়া অন্য কিছুই যায় না, ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, এরকম ভাবে সৃষ্টি করেছেন যে একটা ঘুড়ি যখন আমরা আকাশে উড়িয়ে দিই তখন দেখা যায় ঘুড়িটা আকাশে উঠতেছে আর নড়তেছে, উঠতেছে আর নড়তেছে, উঠতেছে আর নড়তেছে, উঠতে আসছে আর নড়তেছে, কিন্তু সুতাটা আছে কার হাতে? যার ঘুড়ি উড়াইতেছে তার হাতে আছে, ঠিক নেই? এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের মউত নামক একটা রশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। যখন এই মউত নামক জিনিসটা ধরে যখন টান দিবেন তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যেতেই হবে। দুনিয়াতে আমরা টাকা কামাইলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, কিন্তু এমন একটা দিন আসবে যে দিনে আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি বলতে কোনো কিছুই থাকবে না, সবই অন্যের হয়ে যাবে। আমাকে শুধু কাদা কাফন পরে, পকেট নাই, কোনো কিছু নাই, চাকচিক্য নাই, শুধু সাদা একটা কাফন পরে আমাদেরকে কবরে চলে যাইতে হবে, যে কবরে অন্ধকার ছাড়া কিছু নাই, যে কবরের কোনো খাট পালং থাকবে না, যে কবরে থাকবে না কোনো বিছানা, যে কবরে থাকবে না কোনো জানালা, কোনো দরজা, এমন একটা কবরে আমাকে যাইতে হবে যে কবরে থাকবে কঠিন আযাব। কবর দেখবে না তুমি কার ছেলে, কবর দেখবে না তুমি কোন পদে দুনিয়াতে থেকেছো, কবর দেখবে না তুমি চাকরিজীবী ছিলে, কবর দেখবে না তুমি পুলিশ নাকি আর্মি, এসব কিছুই দেখবে না। কবর শুধু দেখবে নেক আমল। যদি তোমার সেই দিন নেক আমল ভালো হয় তাহলে কবর তোমাকে আহ্বান করবে, আহলান সাহলান করবে। আর যদি তোমার নেকি ভালো না হয় তাহলে সেদিন কবর তোমার সাথে কঠিন এক রকম আচরণ করবে। কবর দুই সাইড থেকে এমন ভাবে চাপ দিবে তোমার এক পাজরের হাড় আর এক পাজরে চলে যাবে। কবর সেদিন কবরের ভিতর থেকে এমন একটা সাপ বের হবে যে সাপে সবল মারবে, হাজার 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 ফিট তুমি নিচে চলে যাবে। আবার সেখান থেকে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে উঠিয়ে দিবে। আবার এমন একটা সাপ দর্শন করবে যে সাপের বিষের কারণে, দংশনের কারণে হাজার হাজার ফিট মাটির নিচে চলে যাবে। এরকম কিয়ামতের আগ পর্যন্ত এরকম তোমার সাথে করতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবর এমন একটা জীবন, যে জীবনটার কথা যদি কোনো মানুষ জানতো তাহলে এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ নেক আমল ছাড়া অন্য কোনো আমল করত না। এমন একটা ঘাঁটি আমাদের সামনে অপেক্ষা করতেছে। এই কবরে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? কবরের মাল সামানা তৈরি করে কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম এই কথার মধ্যে ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে যতটুকু আমাদের জন্য প্রয়োজনীয় এবং আমাদের জন্য লাভবান এসব বিষয়ের উপরে আমল করার মতন তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।